তো আমরা আজকে শুরু করতে চলেছি ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন 1773 থেকে 1858 সাল পর্যন্ত। তো ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে 1773 থেকে 1858 মধ্যে যেগুলো আছে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম পয়েন্টটা হলো দ্য অরিজিন অ্যান্ড দ্য গ্রোথ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ ইটস রুটস ইন ইন্ডিয়ান হিস্ট্রি ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড। তার মানে ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে শিকড় ওটা তৈরি হয়ে গিয়েছিল। তো দ্বিতীয় পয়েন্টে দেখছি দ্য ব্রিটিশ কেম টু ইন্ডিয়া 17th সেঞ্চুরি অ্যাজ এ ট্রেডার। অ্যাজ এ ট্রেডার ট্রেডার মানে ওরা ব্যবসার জন্য এসেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এসেছিল ভারতে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল 1600 খ্রিস্টাব্দে এবং তারা যে মানে প্রকৃতভাবে এখানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালানো শুরু করেছিল 1607 খ্রিস্টাব্দে। বোঝা গেছে এটা? তাহলে নেক্সট পয়েন্টের দিকে আমরা দেখি। নেক্সট পয়েন্ট হলো ফ্রম 1773 100 onwards various acts were passed by the British government. সরি, এটা স্পেলিং মিস্টেক আছে, এখানে একটা স্পেস হবে। বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ফর দ্য গভর্নেন্স অফ ইন্ডিয়া। মানে 1773 সাল থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়ার ওপরে রাজত্ব শুরু করে। মানে ইন্ডিয়ার ওপরে তারা প্রকৃত যে ইংরেজ রাজত্ব সেটা শুরু করে 1773 সাল থেকে। None of them, second point, none of them the satisfied India aspirants, mainly because they were imposed alien rule. কে রুল? এলিয়ান রুল। এলিয়ান রুল মানে বৈদেশিক শাসক। ইংরেজরা কি ছিল? বিদেশি ছিল, তাই এরা বৈদেশিক শাসক। পরের স্লাইডে আমরা দেখি ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে 1773 থেকে 1758 আমরা দেখছি দ্য টাইম পিরিয়ড অফ কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস। মানে টু পার্টস বা টু ফেজ, দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা ফেজ এটা, দ্বিতীয় ফেজ এটা। তো প্রথম ফেজটা হলো কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ডিউরিং দ্য রুল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1773 থেকে 1858। আর দ্বিতীয় ফেজটা হলো কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট আন্ডার ব্রিটিশ ক্রাউন। মানে আগে ছিল ওটা 1773 থেকে 1858 সময়ে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন রুলিং করতো। এখন রুলিং করছে কে? ব্রিটিশ ক্রাউন। কত থেকে কত সাল? 1857 থেকে 1961। এটা অনেক জায়গায় দেখতে পাবে তোমরা 1861 থেকে 1947 থাকবে, আবার অনেক জায়গায় 1857 পাবে। তো আমরা নেক্সট স্লাইডের দিকে এবার লক্ষ্য দিই। নেক্সট স্লাইড হলো রেগুলেটিং অ্যাক্ট। এবার ভারতবর্ষে আসতে শুরু করলো অ্যাক্ট 1773 সালে। আমরা বলেছিলাম যে 1773 সাল থেকে ব্রিটিশ ভারতকে শাসন করা শুরু করে, তাই ব্রিটিশ প্রথম হচ্ছে অ্যাক্ট নিয়ে আসলো ভারতকে শাসন করার জন্য, রেগুলেটিং অ্যাক্ট 1773। তো রেগুলেটিং অ্যাক্টে কি কি ছিল আমরা দেখি। ফার্স্ট অ্যাটেম্প বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট টু রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি। প্রথমে কোম্পানির দ্বারা এরা রেগুলেটিং অ্যাক্টসটা
চালু করেছিল। সেকেন্ড পয়েন্ট দেখি, গভর্নর অফ দ্য বেঙ্গল বিকাম গভর্নর জেনারেল। গভর্নর অফ দ্য বেঙ্গল হয়ে গেল গভর্নর জেনারেল ফর অল ব্রিটিশ টেরিটরিজ অফ ইন্ডিয়া। তাহলে আগে কি ছিল, গভর্নর অফ বেঙ্গল ছিল, সে গভর্নর অফ জেনারেলে কনভার্ট হয়ে গেল। তো আমরা এখানে একটা জিনিস নোট করে রাখবো, ওয়ারেন হেস্টিংস, WH, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস ছিল ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ফার্স্ট GG মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে তার মানে এই ছিল লাস্ট গভর্নর গভর্নর অফ বেঙ্গল। বোঝা গেল? তাহলে ওয়ারেন হেস্টিংস ছিল ফার্স্ট গভর্নর জেনারেল, ফার্স্ট গভর্নর জেনারেল, তার মানে লাস্ট গভর্নর বেঙ্গল অফ ইন্ডিয়া ছিল। তারপরে গভর্নর জেনারেল অফ অ্যান্ড কাউন্সিল, গভর্নর জেনারেল অ্যান্ড কাউন্সিল অফ 4 মেম্বার ওয়ার অ্যাপয়েন্টেড ফর বেঙ্গল। নেক্সট পয়েন্ট, বোম্বে ম্যাড্রাস। বোম্বে কোথায়? বোম্বে হচ্ছে মহারাষ্ট্র। ম্যাড্রাসটা কোথায়? ম্যাড্রাসটা হলো তামিলনাড়ু। আর প্রেসিডেন্সি তো কলকাতায়, প্রেসিডেন্সি তখন ছিল ক্যালকাটা, ক্যালকাটা। বোম্বে ম্যাড্রাস প্রেসিডেন্সি সাবঅর্ডিনেট টু বেঙ্গল প্রেসিডেন্সি, মানে এই দুটো প্রেসিডেন্সির সাথে যুক্ত হয়ে গেল। এরপর সুপ্রিম কোর্ট টু বি সেট আপ অ্যাট ফোর্ট উইলিয়াম ইন ক্যালকাটা ইন 1774। সুপ্রিম কোর্ট কি হলো? তৈরি হলো। সুপ্রিম কোর্টের সেট আপ ইয়ার কবে? 1774। কোথায় তৈরি হয়েছিল? অ্যাট ফোর্ট উইলিয়াম, কলকাতা। তাহলে সুপ্রিম কোর্ট কবে সেট আপ হয়েছিল বা তৈরি হয়েছিল যদি কোশ্চেন আসে? 1774। এবার নেক্সট পয়েন্ট, দেয়ার ওয়ার 4 জাস্টিস ইনক্লুডিং দ্য চিফ জাস্টিস স্যার এলিজা এমফে, স্যার এলিজা এমফে। আদার 3 জাস্টিস আর জন হাইডি, রবার্ট চেম্বার্স, স্টেফেন চার্সার লি মালস্টার। তো এই যে সুপ্রিম ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট ফার্স্ট সেট আপ হলো, এর ফার্স্ট চিফ জাস্টিস কে ছিল? এলিজাবেথ এমফি, এলিজা এমফি। এটা কিন্তু কোশ্চেনে আসে। আর বাকি 3টে জাস্টিস কে ছিল? 4টে জাস্টিস ছিল তো, একজন একজন চিফ জাস্টিস আর বাকি 3জন নর্মাল জাস্টিস, আদার জাস্টিস। তাহলে বাকি 3জন কে কে ছিল? জন হাইডি, রবার্ট চ্যাম্বার্স, স্টিফেন কার্সেস লি মালস্টার। তো এই 3টে নাম আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো, সরি, আমরা মনে রাখবো HCL। আমরা মনে রাখবো HCL। HCL কিভাবে? জন হাইডির H, রবার্ট চ্যাম্বার্সের C, আর স্টিফেন চার্লস লি এর লি মালস্টার। তাহলে হলো HCL, H ফর জন হাইডি, C ফর চ্যাম্বার্স, L ফর লি মালস্টার। ওকে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।